الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم لعن الله زائرات القبور والمتخذين عليها المساجد والسرج وقال النبي صلى الله عليه وسلم ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم مساجد فأني أنهاكم عن ذلك وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে বড় বড় ইমামরা কবর পাকা করা, কোন একটা কবর তৈরি হওয়ার পরে সেখানে লাশ দাফন করার পরে সেখানে চারপাশে ওয়াল দেওয়া, পাকা ভবন করা, বিল্ডিং করা, সেখানে নামাজ পড়া, এগুলি জায়েজ না নাজায়েজ, এই ব্যাপারে আমি প্রথম একটি পর্ব ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। তন্মধ্যে প্রথম পর্বটি গত জুমাতে আলোচনা করা হয়েছে। সেখানে আমি পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর কিতাব বুনিয়াতুত তালিবিন, এই বই থেকে আমি দেখেছিলাম যে তিনি কবর পাকা করাকে অপছন্দ বা হারাম মনে করতেন। যাই হোক, এই বিষয়ে কিছু প্রশ্ন আসছে, সেগুলির কিছু জবাব, মানে কবর রিলেটেডই কিছু প্রশ্ন আসছে, সেগুলির জবাব আজকে আমি দিব। তার আগে দুইটা ছোট প্রশ্ন উত্তর দেই। একজন প্রশ্ন করেছিলেন যে আপনারা মিলাদ করেন না কেন, বা মিলাদকে আপনারা কি দৃষ্টিতে দেখেন, বা মিলাদ করলে কি সমস্যা। এটার সবচেয়ে সহজ এবং সংক্ষেপে উত্তর আজকে আমি দিব। আর পরবর্তীতে কোনো এক সময় মিলাদ নিয়ে আমি একটা আলাদা স্বতন্ত্র খুতবা দেব ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। নিঃসন্দেহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ, এতে কারো কোনো সন্দেহ দ্বিমত নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনটা সোমবার, এটা তিনি নিজেই বলেছেন, ইয়াউমা উলিদতু ফি, আমি সেই দিন জন্মগ্রহণ করেছি, মানে হচ্ছে ইয়াউমুল ইসনাইন, সোমবার। এটা সহিহ মুসলিমে আছে, অসংখ্য হাদিস গ্রন্থে আছে। আমাদের যেটা মিলাদের ব্যাপারে আমার যেটা প্রশ্ন, যেটা আমি খুঁজতেছি পাচ্ছি না, বড় আলেম ওলামা যারা আছেন তারা যদি এই বিষয় ক্লিয়ার করেন বা কারো কাছে যদি প্রমাণ থাকে যদি আমাদেরকে দেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা তিনি নিজেই বলেছেন। সেটা যে কোনো মাসে হতে পারে, যে কোনো বছরে হতে পারে, সোমবারের কথা তিনি বলেছেন। এবং সোমবারে তিনি সিয়াম পালন করতে বলেছেন, সিয়াম রাখতেন। বৃহস্পতিবারের কথাও সেখানে আছে, সিয়াম পালনের কথা আছে। এটাও আমরা পেয়েছি সহিহ হাদিসে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই, কারো কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা কোত্থেকে শুরু হলো? একদল আলেম বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আরেকদল আলেম বলেছেন যে তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি 10 তারিখের কথা বলেছেন, এবং তিনি অন্য আরেকটা মাসের কথা বলেছেন। তাহলে সিরাত ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশাম, আল-রাউজুল উলুম, তারপরে তাবাকাত ইবনে সাদ, যতগুলি ইতিহাসের মৌলিক বড় বড় গ্রন্থ আছে, যেই গ্রন্থগুলির উপরে ডিপেন্ড করে পরবর্তীতে অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যান্য গ্রন্থগুলি রচিত হয়েছে, এই সমস্ত কিতাব ঘাটাঘাটি করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা নিয়ে মতভেদ আছে, এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়েও মতভেদ আছে। এখন যদি আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে চাই, পালন করবো, খুব ভালো কথা, করতে চাচ্ছি, কিন্তু আসলে আমি কোন দিন কোন তারিখটাকে আমি ধরবো, এই জিনিসটা আজ পর্যন্ত আমাদের সামনে ক্লিয়ার হয়নি। যদি বলেন 12 রবিউল আউয়াল, যেটা ইবনে আবি শাইবা থেকে হাদিস দেওয়া হয়, এই হাদিসের সনদটা আসলে আজ পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারেনি। আবার যদি বলেন 9 রবিউল আউয়াল, সেটারও স্পষ্ট কোনো সহিহ সনদ পাওয়া যায় না। আবার যদি বলেন 10 রবিউল আউয়াল, এরপরে অনেকে রজবের কথা বলেছেন, কেউ শাবান মাসের কথা বলেছেন। মানে এই যে বিভিন্ন তারিখ, বিভিন্ন মাসের কথা পাওয়া যাচ্ছে, এটার ভিতর থেকে এক্স্যাক্টলি কোন মাসে কোন তারিখে নবী জন্মগ্রহণ করেছেন, এইটার একটা স্পষ্ট সহিহ বা হাসান সনদ, মানে গ্রহণযোগ্য সূত্রে যতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা মিলাদ করবো না, করিও না। এটা হচ্ছে আমাদের সহজ কথা। এরপরে 2 নম্বরে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আপনাদের মসজিদে কোনো দেওবন্দি, ব্রেলভি, কোনো জামাতি বা অন্য মাযহাবের কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, তাহলে এটা জায়েজ হবে কিনা? 100% জায়েজ হবে। আপনারা আপনাদের মতো করেই নামাজ পড়বেন। আমরা এখানে জোরে আমিন বলি, আপনারা আস্তে আমিন বলেন, কোনো অসুবিধা নেই।
আপনারা নাভি নিচে হাত বাঁধেন, আমরা বুকে হাত বাঁধি, কোনো অসুবিধা নেই, আপনাদের সালাত ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলিতে কোনো কারো সালাত বাতিল হবে এরকম কোনো ফতোয়া আমরা দেই নাই, এখনো দিচ্ছি না, ভবিষ্যতে দিব না। হ্যাঁ, উত্তম অনুত্তম নিয়ে কথা থাকতে পারে, যে এটা উত্তম এটা অনুত্তম, এটা নিয়ে কথা থাকতে পারে, এটা নিয়ে কথা এর আগে আলোচনা করেছি। এটা হচ্ছে দুইটা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। এখন আমি মূল আলোচনা চলে যাব। তাহলে গত পর্বে আলোচনা যারা শুনেছেন, গত পর্বে আলোচনা যারা দেখেছেন তারা অলরেডি জেনেছেন, সেখানে আমি বেশ কিছু হাদিস বলেছি এবং সর্বশেষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিতাব খুলে আমি তার যে ফতোয়া কবর পাকা করার ব্যাপারে সেটা আমি আপনাদের সামনে পেশ করছি। এবার আসি ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি হানাফি মাযহাবের নন, তাকে শাফিঈ মাযহাবের মনে করা হয় অনেকে বলেন, তবে তিনি একজন মুস্তাহিদ, অনেক বড় মাপের আলেম ছিলেন। তার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে শরহে সহিহ মুসলিম। আমরা যে সহিহ মুসলিম পড়ি, বুখারীর পরে যে হাদিসের অবস্থান, এই সহিহ মুসলিমের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বিশুদ্ধ গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার শরহে সহিহ মুসলিম গ্রন্থের 7ম খণ্ডের 31 পৃষ্ঠায় এই কবর পাকা করা নিয়ে বেশ কিছু আলোচনা করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লাইন আমি বলতেছি, সেটা হচ্ছে ইন্নাস সুন্নাতা আন্নাল কবর লা ইউরফাউ আলাল আরদি রাফআন কাসীরান। অর্থাৎ সুন্নাত হচ্ছে, আমি আরবিগুলো পড়তেছি তার একটা কারণ আছে, আরবি রিডিং পড়ে পড়ে বললে সময় বেশি লাগে। তারপর আমি আরবি পড়তেছি তার কারণটা হচ্ছে এখন বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, মোবাইলের সফটওয়্যার আছে, কম্পিউটার সফটওয়্যার আছে, মাকতাবা শামিলা নামক একটা আন্তর্জাতিক সফটওয়্যার আছে, তারপরে আল জামিয়া আল কামিলা, বিভিন্ন রকম সফটওয়্যার আছে। আমি যে আরবিটা পড়তেছি এটা শোনা মাত্রই এই আরবিটা লিখে সার্চ করলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন। এই জন্য আমি আরবিগুলো বারবার পড়ি, যেন আলেম ওলামা গবেষকদের যাদের এই বিষয়টা জানা নেই তাদের জন্য এটা পাওয়া সহজ হয়ে যায়। তাহলে ইমাম নববী কি বলেছেন? লম্বা কথা বলেছেন, সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা, সুন্নত হচ্ছে যে আন্নাল কবর, একটা কবরকে যখন একটা কবর দাফন করা হলো, কবরের কাজ রেডি হয়ে গেল, কবর একবার পরিপূর্ণ হয়ে গেল, জানাজা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এখন এই কবরটা কতটুকু উঁচা করা যাবে? লা ইউরফাউ আলাল আরদি, জমিন থেকে এটা উঁচু করা যাবে না, রাফআন কাসীরান, বেশি উঁচু করা যাবে না। তার মানে তিনি এখানে বেশি উঁচা করতে নিষেধ করেছেন। তার পরের লাইনে তিনি আবার 1 বিঘত, যেটাকে আপনার শিবরিন, বিশিবরিন, 1 বিঘত মানে এতটুকু উঁচা করা যাবে। তাহলে এটা হচ্ছে ইমাম নববীর ফতোয়া। এরপরে আসি হানাফি মাযহাবের মেইন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে 4 মাযহাবের মধ্যে সবচেয়ে বড় আলেম ধরা হয়, সবচেয়ে বড় মুস্তাহিদ গণ্য করা হয়, যার বয়সও সবচেয়ে বেশি ছিল এবং যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সবচেয়ে কাছাকাছি ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, আর তিনি মারা গেছেন 150 হিজরিতে। তিনি যেই সময় জন্মগ্রহণ করেন সেই সময় কিছু সাহাবী জীবিতও ছিলেন। সাহাবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে বিতর্ক আছে, সেটা ভিন্ন পয়েন্ট। তবে সাহাবীদের জীবদ্দশাতে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি তাবেঈদের অন্তর্ভুক্ত। এখন এই 4 মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার মাযহাব গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি চলে, বাংলাদেশে আপনি যদি 100টা মানুষ খুঁজেন, আমার ধারণা 95 থেকে 96টা মানুষই নিজেকে হানাফি বলবে, এটা পাওয়া যাবে। আমাদের সৈকত যদি খুঁজেন, হানাফি মাযহাবের অনুসারী দাবিদারি সবাই কম বেশি। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, তার কথা মানি, তাকে ফলো করি, এইটা যেন মুখে না হয়। একজন বড় ইমামের আপনি অনুসরণ করেন, তা নিয়ে আমি আপত্তি করতেছি না, কিন্তু উনি আসলে কি বলেছেন এটা তো আমাদেরকে জানতে হবে। আমি বললাম যে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, কিন্তু আমি নামাজ পড়তেছি, নামাজে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া কি আমি জানি না। আমি সিয়াম পালন করতেছি, সিয়াম পালন করার সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কি দিক নির্দেশনা কোরআন এবং হাদিসের আলোকে দিয়েছেন, ইজতিহাদ করে দিয়েছেন, ইজমার আলোকে দিয়েছেন, কিয়াসের আলোকে দিয়েছেন, এটা আমি জানি না। তা আমি জানি না আবার বলতেছি আবু হানিফার অনুসারী, তাহলে এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল হচ্ছে আমাদের, এটা এখান থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়া, এটা কে বর্ণনা করেছেন? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 জন ছাত্র খুব বেশি প্রসিদ্ধ, যাদেরকে বলা হয় শাইখাইন, 2 জন শাইখ। অর্থাৎ হানাফি মাযহাবের সবচেয়ে উচ্চ স্তরের 2 জন শাইখ হচ্ছেন
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন ছাত্র, তার একজনের নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আর আরেকজনের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আল আসার, কিতাবুল আসার নামে একটা গ্রন্থ আছে, হাদিসের কিতাব, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সনদে তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। এই কিতাবটা সহিহ বুখারী লিখিত হওয়ার আগে লিখিত হয়েছে, সহিহ মুসলিম, মুসনাদে আহমদের আগে লেখা হয়েছে। এই কিতাবটার বাংলা অনুবাদও আমার জানা মতে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য তার ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, সেটা বাংলাতে অনুবাদও হয়েছে, ইংলিশেও অনুবাদ আছে, উর্দুতেও আছে। সাধারণ জনগণের উচিত কিতাবটা খুলে অন্তত একবার পড়া, যে আমি যে নিজেকে আবু হানিফার অনুসারী বলি, আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ দাবি করি, আবু হানিফা রাহিমাহুল্লাহকে সবচেয়ে বড় ইমাম হিসেবে গ্রহণ করেছি, এটা যেন আমার আমলে বাস্তবায়ন হয়, মুখে যেন এই কথাটা দাবিতে যেন এটা সীমাবদ্ধ না থাকে। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়াটা ইমাম মুহাম্মদ বর্ণনা করেছে সেটা হচ্ছে কিতাবুল আসার হাদিস 256। এখানে ইমাম আবু হানিফার ব্যাপারে বলা হয়েছে যে অনাক্রহু আই ইউজাসসাস আও ইউতায়্যানা আও ইউজআলা ইনদাহু মসজিদান আও ইউকতাবা আলাইহি ওয়া ইউকরাহুল আজুরু আই ইউবনা বিহি আও ইউদখালাল কবরা ওয়ালা নারা বিরাশিল মাই আলাইহি বাকসান ওয়া হুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ এবং আরেকজন যার নাম বললাম ইমাম মুহাম্মদ, যিনি ফতোয়াটা নকল করেছেন, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ানাক্রাহু, আর আমরা এটা অপছন্দ করি, আমরা এটাকে হারাম মনে করি, আর ইউজাসসাস, কোন একটা কবরকে চুনকাম করা, পাকা করা, এটাকে আমরা কি মনে করি? অপছন্দ মনে করি, হারাম মনে করি। আও ইউতায়্যানা, অথবা সেইখানে মাটি দিয়ে লেপটে দেওয়া, আও ইউজআলা ইনদাহু মসজিদান, অথবা কবরের যে এরিয়াটা, কবরের জায়গায় মসজিদ করা, এগুলোকে আমরা কি মনে করি? নাকরাহু, অপছন্দ করি, হারাম মনে করি। এটা আমার কথা না, এখানে আমার উপর খেপেও লাভ নাই, আর এই মসজিদের উপর লামাজের ওয়াহাবি গালিগালাজ করেও লাভ নাই। আপনাদের কিতাব যদি না থাকে এটা দেখানো দায়িত্ব আমার, যদি কেউ না পান সেটা দেখানো দায়িত্ব জিম্মাদার আমি আমার ঘাড়ে নিলাম। কিন্তু এটা নিশ্চিত যে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, এবং তার ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এটা তার কিতাবে লিখেছেন। বাংলাদেশে আমার জানা মতে ইসলামিক ফাউন্ডেশন, যেটা হানাফিদেরই প্রতিষ্ঠান, তারা এটার অনুবাদ করেছেন। তাহলে এখানে কি বলা হয়েছে? অনাক্রহ আই ইউজাসসাস, আর আমরা কি তাজসিস করা, কবরকে চুনকাম করা, এটাকে আমরা হারাম মনে করি, অপছন্দ, মাকরুহ মনে করি। কে বলেছেন? এটা ইমাম মুহাম্মদ বলেছেন। এরপর বলেছেন আও ইউকতাবা আলাই, কবর তৈরি করে পাকা করে সেখানে কিছু লেখা, অমুক তমুক মারা গেছে, এই সালে মারা গেছে, ওই সালে জন্মগ্রহণ, এই যে এত কিছু লেখা হচ্ছে, এগুলিকে আমরা অপছন্দ মনে করি। ওয়াইকুরাহুল আজুরু আইয়ুবনা বিহি, আর ইট দিয়ে বিশাল বিশাল বিল্ডিং করা, এটাকে আমরা অপছন্দ মনে করি। এরপরে একটা কথা বলেছেন ওয়ালা নারা বিরাশিল মাই আলাইহি বাসান, হ্যাঁ, কবর দেওয়ার পরে সেখানে পানি ছিটিয়ে দেওয়া, এটাকে আমরা কোনো দর্শনীয় মনে করি না। এরপরে ইমাম মুহাম্মদ বলছেন অহুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহ, আর এই যে আমি এতক্ষণ যে কথাগুলি লিখলাম, এটা হচ্ছে না আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত। কোথায় আছে? কিতাবুল আসার 256 নম্বর হাদিস, যেটা মূল আরবিতে আছে, বাংলা অনুবাদে কম বেশি থাকতে পারে, এখানে আছে কিনা আমি জানি না, তবে এটা আপনারা কালেক্ট করে মসজিদে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে হানাফি মাযহাবের মেইন ব্যক্তি, এবং হানাফি মাযহাবের মেইন ব্যক্তি যে মেইন ছাত্র, তারাই এটা বলে গেছেন যে কবর পাকা করাকে আমরা অপছন্দ মনে করি, হারাম মনে করি। আপনি অপছন্দ অর্থ নেন আর হারাম অর্থ নেন, যেটাই নেন না কেন, দুইটাই কিন্তু নেগেটিভ। এক বক্তা উনি বললেন যে হানাফি মাযহাবে আছে কিছু কিছু কিতাবে, উনি কয়েকটা কিতাবের নামও বলেছেন, যে সাধারণ জনগণের কবর হলে ভেঙে দিতে হবে, আর অলিয়া উলিয়াদের কবর হলে ভাঙা যাবে না। এরপরে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হলে তার কবর ভাঙা যাবে না। ইনি বললেন কি যে এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। এরপরে তিনি ফতোয়া স্বামী কয়েকটা কিতাবের নাম বললেন,
যে কিতাবগুলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর 500, 700, 800 বছর পরে লিখিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবদ্দশায় তার ফতোয়া তার ছাত্র লিখেছেন কিতাব আকারে, এই ফতোয়াটা হানাফি মাযহাব হলো না। আর ইমাম আবু হানিফার নামে যে মাযহাব তৈরি হয়েছে, সেই মাযহাবের পরবর্তীতে কিছু কিতাব লেখা হয়েছে, ওই কিতাবে যে কথাগুলো আছে এইটা হয়ে গেল হানাফি মাযহাব। এটা কখনোই হানাফি মাযহাব নয়। হানাফি মাযহাব সেটাই যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা দিয়ে চলে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুস্তাহিদ ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, এই যে তাদের যে গবেষণা প্যানেল ছিল, ইমাম আবু হানিফার যে 40 জন বিগ কমিটি ফতোয়া দেওয়ার জন্য 40 জন কমিটি ছিল, তারা যে ফতোয়া দিয়েছেন এইটা হচ্ছে আসলে হানাফি মাযহাব। আজকে কেউ যদি কোনো কথা বলে আর কোনো একটা কিতাব লেখে আর লেখে যদি বলে এটা আবু হানিফার ফতোয়া, আবু হানিফা বলেছেন, কিন্তু বাস্তবে যদি আবু হানিফা না বলেন, তাহলে সেই কথাটা হানাফি মাযহাবের ফতোয়া হিসেবে গ্রহণযোগ্য হবে না। এবং আমার ধারণা কোনো বড় হানাফি আলেম আমার সাথে দ্বিমত করবে না। ইমাম আবু হানিফার কথা এটা কেন আনা হচ্ছে না? বলা হচ্ছে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা হানাফি মাযহাবে আছে, ওইটা হানাফি মাযহাবে আছে, কিন্তু বাস্তবে কোথায় হানাফি মাযহাবে আছে এটা তো দেখাতে হবে, এটা প্রমাণ দিতে হবে। এটা প্রমাণ দিলে কোনো সমস্যা নেই। ইমাম আবু হানিফার মতন এত বড় মুস্তাহিদ ইমাম থেকে যদি ফতোয়া দেন, কোনো সমস্যা নেই, আপনি একটা মুস্তাহিদ ইমামের ফতোয়া মানতেই পারেন, ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু বলতেছি আমি যে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, আমি কেউ যদি বলে আমি আহলে হাদিস কিন্তু সে কোরআন হাদিস মানে না, তাহলে কি সে আহলে হাদিস হবে? হবে না। নামে দাবি করলে হবে না। কেউ যদি নিজেকে মুসলিম বলে আর সে ওই হিন্দুদের পূজা মণ্ডপে যাচ্ছে, কুফরি শিরকি সব কাজে জড়িত আছে, সেকুলারিজম মানতেছে, ইসলাম বিরোধী শক্তিদের সাথে হাত মিলাচ্ছে, তাহলে কি সে মুসলিম থাকবে? থাকবে না। মুখের দাবি কখনোই গ্রহণযোগ্যতা রাখে না, মুখের দাবির সাথে কাজের মিল থাকতে হবে। এজন্য ঈমান 3টা জিনিসের একসাথে থাকলে ঈমান হয়। অন্তরের বিশ্বাস, মুখের দাবি প্লাস বাস্তবে তার আমল করতে হবে। এর কোনো একটা বাদ দিলে ঈমান থাকবে না। যাই হোক, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বললেন। এরপরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ নিজের কথা, প্রথমে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাগুলি বললেন। এটা হচ্ছে কিতাবুল আসার 256 নম্বর হাদিস। 257 নম্বর হাদিসে এখন ইমাম মুহাম্মদ আবার নিজের কথা বলতেছেন, ওস্তাদের কথাটাই নিজের ভাষায় বলতেছেন যে ক্বালা মুহাম্মাদুন আখবারানা আবু হানিফাতা ক্বালা হাদাসানা শাইখুল লানা ইয়ারফাউহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফু সূত্রে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন যে আন্নাহু নাহা আন তারবিয়িল কুবুরি ওয়া তাজসিসিহা ক্বালা মুহাম্মাদুন অবিহি নাখুজ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে চারপাশে এই যে ঘেরাও দিতে নিষেধ করেছেন, ক্বালা মুহাম্মদ, এরপর ইমাম মুহাম্মদ এই হাদিসটা বলার পরে বলতেছেন অবিহি নাখুজু, আর এই হাদিসটা আমরা গ্রহণ করেছি, কবর পাকা করাকে আমরা বাতিল করেছি, এটা হচ্ছে আমাদের মত, এটাই আমাদের মাযহাব, এটাই আমাদের ফতোয়া, এটাই আমাদের চিন্তা ভাবনা, এটাই আমাদের আমল। কে বলেছেন? ইমাম মুহাম্মদ। 257 নম্বর হাদিস। এই সৈয়দপুরে আমি জন্মের পর থেকে আছি, ছোটবেলা থেকেই সব ওয়াজ মাহফিলে 2টা তাফসীর নাম খুব শুনছি, তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান। তাফসীর রুহুল মাআনি এটা আরবি ভাষায় লেখা, বিশাল বড় তাফসীর। তাফসীর রুহুল মাআনিতে কি আছে সেটা আজকে আমি পড়ে শোনাবো। কবরের ব্যাপারে, কবর পাকা করার ব্যাপারে তাফসীর রুহুল মাআনিতে কি লেখা আছে সেটা অনেক বিস্তারিত, লম্বা আছে। সূরা কাহফের যেই আয়াতগুলি 1 থেকে 27 নম্বর আয়াতের আলোচনায় ইমাম আলুসি রাহিমাহুল্লাহ গোটা বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ রুহুল মাআনি, এইখানে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন, অনেক হাদিস এনেছেন। সবগুলি বলার সময় আমি আজকে পাবো না, কয়েকটা আমি বলে যাই। ইমাম আলুসি রাহিমাহুল্লাহ, আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার রুহুল মাআনিতে বলেছেন সুম্মা ইজমাআন, অতঃপর ইজমা হয়েছে, সমস্ত আলেম একমত হয়েছে, সমস্ত আলেম এই ব্যাপারে একমত হয়েছে, কোনো দ্বিমত করে নাই। ফা ইন্না আ'যামাল মুহাররামাত ওয়া আসবাবাশ শিরকি আস-সালাতু ইনদাহা, কবরের নিকটে গিয়ে সালাত আদায় করা, কবরে সালাত আদায় করা, কবরের যে সীমানা এর মধ্যে গিয়ে সালাত আদায় করা, কবরের নিকটে গিয়ে সালাত আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম কাজ এবং শিরকের একটা উপাদান, শিরকের একটা উৎস। এই ব্যাপারে সমস্ত আলেমদের ভিতরে ইজমা হয়েছে, এই ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নেই। কে বলেছেন? আমি বলছি না, নাসিরুদ্দিন আলবানী বলছে, আলবানী বলে নাই। কে বলেছে? বিন বাজ বলেছে, না বিন বাজ বলে নাই। কে বলেছেন?
আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ যার লিখিত তাফসির রুহুল মাআনি, যেটা আমি জন্মের পর থেকে সৈয়দপুরে যে কোনো ওয়াজ মাহফিলে এই রুহুল মাআনির রেফারেন্স আমি শুনেছি। যেহেতু এখানে একটা গ্রহণযোগ্যতা আছে এই কিতাবের, এই জন্য কিতাব থেকে আমি পড়তেছি। আমি আবারও বলতেছি, কেউ যদি এই কিতাবে এই কথাগুলি না পান, মূল আরবি কিতাবে, অনুবাদ না, উর্দু অনুবাদ বাংলা অনুবাদে পান নাই, ওইটা হবে না। মূল জায়গাটাতে, মূল কিতাবে যদি কেউ না পান আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে বাধ্য। এরপরে সবচেয়ে বড় হারাম, শিরকের উৎস, সেটা কি? কবরের নিকটে গিয়ে সালাত আদায় করা। এরপরে তিনি কি বললেন? ওয়াত্তিখাযুহা মাসাজিদ, আর এই কবরটাকে মসজিদ বানিয়ে নেওয়া। একটা হচ্ছে যে আপনি মাঝে মাঝে গিয়ে সালাত পড়লেন, ওটাও শিরক, আর কবরটাকে মসজিদ বানানো ওইটাও শিরক। ফা ইন্না আ'যামাল মুহাররামাত, সবচেয়ে বড় হারাম কাজ, ওয়াসবাবাশ শিরক, এবং শিরকের উৎস, শিরকের একটা উপাদান, শিরকের একটা রাস্তা খুলে দেয়, সেটা হচ্ছে কবরে গিয়ে সালাত পড়া এবং কবরকে সালাত হিসেবে গ্রহণ করা। কে বলেছেন? আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার তাফসিরে রুহুল মাআনি লম্বা আলোচনা করেছেন। আমি যদি সবগুলো রিডিং করি তো 5টা খুতবা পার হয়ে যাবে, এজন্য অল্প অল্প করে বলতেছি। এরপর দেখেন, আও বিনা উহা আলাইহি, আপনি নামাজ না পড়লেন, আপনি সেখানে সালাত বানালেন না, কিছু করলেন না, কিন্তু শুধু যদি আপনি কবরে গিয়ে যদি বিনা উহা মানে হচ্ছে আপনি বিল্ডিং বানান, ভবন বানান, সেটাও কি হবে? আ'যামাল মুহাররামাত, সবচেয়ে বড় হারাম কাজ, ও আসবাবাশ শিরক, এবং শিরকের একটা উপাদান। এটা আমার কথা না, যে কিতাবগুলি আপনারা মানেন, যে কিতাবগুলি আমরা মানি, সেই কিতাবে কি লেখা আছে আমাদের তো পড়া দরকার। ওই খ্রিস্টানরা বিশ্বাস করে যে পবিত্র আত্মা তিনটা, মানে তিনটা আত্মা মিলে একটা গড। কি? আল্লাহ একটা আত্মা, মারিয়াম আলাইহিস সালাম একটা আত্মা, ঈসা আলাইহিস সালাম একটা আত্মা। যেহেতু ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ হচ্ছেন বাবা। যেহেতু মারিয়াম আলাইহিস সালামের বাচ্চা হয়েছে, ছেলে ঈসা আলাইহিস সালাম জন্ম করেছে অথচ স্বামী ছিল না, তাহলে মনে হচ্ছে আল্লাহ হচ্ছে গড, হচ্ছে তার স্বামী, নাউজুবিল্লাহ। এই যে আকীদাটা তৃত্ববাদ, ট্রিনিটি, এই আকীদা তারা রাখে, অথচ গোটা বাইবেলে কোথাও জিনিসটা নেই। গোটা বাইবেলের কিং জেমস ভার্সন, এটা আমি A to Z পড়ছি, সেখানে নাই। আরেকটা ভার্সন রিভাইজড ভার্সন, সেখানেও এটা নাই। বাংলাতে যেটা অনুবাদ হয়েছে, বাইবেল সোসাইটি যারা বাংলা অনুবাদ করেছে বাইবেল, সর্বশেষ সংস্করণ 2012-16-তে বেরিয়েছে, এইখানেও কোথাও এই কথা বলা নেই। কিন্তু প্রত্যেকটা খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট বলেন, ক্যাথলিক বলেন, আরো যতগুলি ভাগ আছে, কম বেশি সবাই বিশ্বাস করে যে তিনটা আত্মা মিলে একটা আত্মা, সেটা হচ্ছে গড। আল্লাহ হচ্ছেন গড, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন গড, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন গড। আবার বাইবেলে লেখা আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, তুমি আমাকে কেন একা ছেড়ে দিলে, আমাকে তুমি বাঁচাও। তো গডের কাছে দোয়া করতেছে, এটা কোনো হইল নাকি? তো এটা কি হয়েছে আমরা পড়ি না। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বক্তার বক্তব্য শুনে জ্ঞান অর্জন হতে পারে, কিন্তু বই পড়ে যেই জ্ঞান অর্জন হবে, বক্তার বক্তব্য শুনে এটা হবে না। অনেক সময় আমরা বক্তব্য শুনি, শুনতে শুনতে বক্তার প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয়, কি কথা বলবো সেটা থেকে আকর্ষণ থাকে না। আপনি দেখেন গোটা বাংলাদেশে সবচেয়ে বড় বড় পর্যায়ে আলেম যারা, তাদের বক্তব্যে মানুষ থাকে না। আর কাদের বক্তব্যে মানুষ থাকে বেশি? যাদের বক্তব্যে নাচ গান হাসাহাসি এই সেই দুনিয়ার কথাবার্তা, তাদের বক্তব্যে লাখ লাখ মানুষ, অভাব নাই। কেন? কারণ আমরা, আমাদের মেন্টালিটি হয়ে গেছে বিনোদন পাওয়া, যে ব্যক্তিটা সুন্দর করে কথা বলতে পারে সেই ব্যক্তির কথাকে আমরা প্রাধান্য দিই। এই জন্য আল্লাহ তাআলা বক্তব্য শুনে এলেম হাসিলটাকে আগে উল্লেখ করেনি। আগে কি বলেছেন? যে আগে পড়ো, পড়লে যে ব্রেনটা আপনি খাটাবেন, বক্তব্য শুনলে ওই ব্রেন খাটানোর সুযোগটা নাও থাকতে পারে। বক্তব্য শুনেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একমাত্র বক্তব্য শুনেই যদি আপনি নিজের ঈমান আকীদা ঠিক করতে চান, তাহলে এটা কঠিন হয়ে যাবে। আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তারপর দেখেন, এরপর তিনি বলেছেন ওয়াতাজিবুল মুবাদারাতু ইলা হাদমিহা, আর এটা আবশ্যক। কি আবশ্যক? কবর পাকা করা না, যেই কবরটা পাকা করা হয়েছে এটাকে ইলা হাদমিহা, ভেঙ্গে ফেলা আবশ্যক। ওয়াতাজিবুল মুবাদারা, তাজিবু মানে হচ্ছে আবশ্যক, ওয়াজিব। কে বলেছেন? আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেছেন, যার লেখা তাফসির রুহুল মাআনি, অত্যন্ত বিখ্যাত তাফসির, সৈয়দপুরে তো খুবই এই তাফসির রেফারেন্স দেওয়া হয়। ওয়াতাজিবুল মুবাদারাতু ইলা হাদমিহা ওয়া হাদামিল কুব্বাব আল্লাতী আলাল কুবুর, আর ওই সমস্ত গম্বুজ, মসজিদের কবরের কাছে
মসজিদ করা হয়েছে, মসজিদে গম্বুজ দেওয়া হয়েছে, অথবা কবরের পাশে শুধু গম্বুজ দেওয়া হয়েছে, এই গম্বুজটাকেও ভেঙে ফেলা ওয়াজিব। অবশ্যই এটাই কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। দেখেন, আমার নিজস্ব কোনো কথা আমি গত জুমাতেও বলি নাই, এখনো বলতেছি না। আমার কথা তো দাম নেই। আমি কি? আমি একজন সাধারণ ছাত্র, আমার কথা দাম নেই। দাম দিতে হবে ওই ব্যক্তির যার কিতাবগুলিকে অলরেডি আপনারা গ্রহণযোগ্য দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, গ্রহণযোগ্যতা দিয়েছেন। কি লেখা আছে এটা দেখতে হবে, না হলে আপনি আমি কখনোই হকটা পাবো না। এরপরে দেখেন কেন ভেঙে ফেলতে হবে সেটাও তিনি বলেন, ইজ হিয়া আদররু মিন মাসজিদিদ দিরার। মসজিদের জেরার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে মসজিদে কুবা নির্মাণ করলেন, তখন সেখানকার কাফের মুশরিক মুনাফিকরা কি করলো? আরেকটা মসজিদ নির্মাণ করলো, যে আমাদের এখানে লোকেরা এসে নামাজ পড়বে, আর নবীকে দিয়ে নামাজকে তারা উদ্বোধন করার চেষ্টা করলো। তখন আল্লাহ তাআলা বলেন, লা তাকুম, তুমি সেখানে গিয়ে যাবা না, সেখানে গিয়ে নামাজ পড়বা না, সেখানে দাঁড়াবা না। ওইটাকে বলা হয় মসজিদে জেরার। কোরআনে এটাকে মসজিদ জেরার বলেছে সূরা তাওবাতে। ওই মসজিদের জেরার যত ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর যেই মসজিদটা কবরস্থানে বানানো হয়েছে। ইজ হিয়া আদাররু মিন মাসজিদিদ দিরার। আর মসজিদের জেরারের চাইতে কবরস্থানে যে মসজিদটা বানানো হয়েছে, কবরস্থানে যেখানে সালাত পড়া হচ্ছে, ওইটা হচ্ছে ওই যে মদিনায় কাফের মুশরিকরা যে মসজিদ জেরার নির্মাণ করেছিল, তার চাইতে মুসলমানদের ভিতরে মুসলমানরা যে যে মসজিদ বানাচ্ছে, এই মসজিদ বানানোর মসজিদের চাইতে বেশি নিকৃষ্ট, বেশি খারাপ। এটা কার কথা? এটা আমার কথা না। এটা কোনো সালাফি, ওয়াহাবি, লামাযহাবি, ইহুদির দালাল, ব্রিটিশের দালাল, এই দালাল সেই দালাল কারো লেখা না। এটা হচ্ছে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ লেখা তাফসীর রুহুল মাআনি। এরপরে দেখেন আরো কথা আছে, লিআন্নাহা উসসিসাত আলা মাসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এই যে মসজিদটা যেটা বানানো হয়েছে কবরের উপরে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করে এই মসজিদটা বানানো হয়েছে। কিভাবে বিরোধিতা হয়েছে সেটাও তিনি হাদিস নিয়ে আসছে। দেখেন এরপর তিনি বলেছেন, ওয়াতাজিবু ইজালাতু কুল্লি কিন্দিলিন আও সিরাজিন আলা কবরিন ওয়ালা ইয়াজুজু ওয়াকফুহু ওয়া নাযরুহু। আর মসজিদে যে যতগুলি কিন্দিল, কিন্দিল মানে মোমবাতি লাগাইছেন, সবগুলি ভেঙে ফেলতে হবে, সবগুলি আউটকে দিতে হবে। আও সিরাজিন, যতগুলি বাতি লাগাইছেন, ওয়াতাজিবু ইজালা, সবগুলি বাতি, সবগুলি মোমবাতি যা কিছু লাগাইছেন, আলা কবরিন, কবরের উপরে, সবগুলিকে কি করতে হবে? রিমুভ করতে হবে, সবগুলিকে ফেলে দিতে হবে, সবগুলিকে বাতিল করতে হবে। এরপরে এখানেও শেষ না, আবার তিনি বলছেন ওয়ালা ইয়াজুজ ওয়াকফুহু। আর যেই কবরে এইভাবে বিল্ডিং করা হয়েছে, যেই কবরে বাতি জ্বালানো হয়েছে, যেই কবরে মোমবাতি জ্বালানো হয়েছে, যেই কবরে বিদ্যুৎ লাগানো হয়েছে, যেই কবরে নামাজ পড়া হয়, এই কবরে, ওই ভবনে, ওই মসজিদে, ওই জায়গায়, ওই কবরে কোনো নজর নেয়াজ কোনো কিছু দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। ওয়ালা ইয়াজুজু ওয়াকফুহু ওয়া নাযরুহু, নজর নেয়াজ দেওয়া যাবে না, হাদিয়া তোহফা দেওয়া যাবে না। এটা কোথায় আছে? 4 খণ্ডের 226 পৃষ্ঠা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে যে আরবি যে ছাপা, সেটার রেফারেন্স আমি দিলাম, কোনো অনুবাদ থেকে দেই নাই। আবারও বলতেছি, কেউ যদি এটা না পান, এটা দেখানোর দায়িত্ব আমার। আর যদি মনে করেন যে আমি অনুবাদ ভুল করছি বা বানাই বলছি, আমাকে ধরাই দেবেন, পরের জুমাতে আমি তওবা করে বলবো যে না, আমার এটা ভুল হয়েছে, সঠিক হচ্ছে এইটা। এরপরে দেখেন, এখন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ কি বললেন, যে এটা হচ্ছে উসসিসাত আলা মাসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা কবরে যে মসজিদটা বানানো হয়েছে, এটা বানানো হয়েছে আল্লাহর নবীর নাফরমানিতে। এই কথাটা যে আল্লামা আলুসি বললেন, এটার পক্ষে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। তার মধ্যে একটা হাদিস তিনি বলেছেন, ফাকাদ রাওয়া আহমাদু ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ ওয়া ইবনে মাজাহ আন ইবনে আব্বাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, সবচেয়ে জ্ঞানী গুণী সাহাবীদের একজন হচ্ছেন ইবনে আব্বাস। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ এই তাফসীরে রুহুল মাআনিতে নিয়ে এসেছেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যায়িরাতিল কুবুর, যে সমস্ত মহিলা কবর জিয়ারত করে, তাদের প্রতি আল্লাহ তাআলা কি করেন? লানত করেন। তবে এই অংশটা পরবর্তীতে বিধানটা রহিত হয়। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে, তবে পুরুষদের মতো এত বেশি পারবে না, অল্প করে তারা পারবে। আচ্ছা, এটা আমাদের আলোচনার বিষয় না। এরপরে দেখেন, ওয়াল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজা,
আর আল্লাহ তাআলা লানত দিয়েছেন ওই ব্যক্তিদের উপরে যারা কবরকে মসজিদ বানিয়েছে, যারা কবরে বাতি জ্বালায়, কবরে মোমবাতি জ্বালায়, লাইট জ্বালায়, তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। এই হাদিসটা কে পেশ করেছেন? আহমদুল্লাহ পেশ করে নাই। এই হাদিসটা নাসিরুদ্দিন আলবানী পেশ করে নাই। এই হাদিসটা আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার রুহুল মাআনি তাফসিরে পেশ করেছেন। কারণ তিনি আগেই বলেছেন যেই মসজিদে কবর বানানো হয় এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহর নবীর সাথে নাফরমানি করা হয়। কেন নাফরমানি সেটা দলিল তিনি দিচ্ছেন। তার মধ্যে একটা দলিল তিনি প্রথমে দিয়েছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন যারা পাকা কবর করে সেটাকে মসজিদ বানায় সেখানে লাইট জ্বালায়, এটাকে যারা এই কাজটা যারা করে লাআনাল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপর কি করেন? লানত বর্ষণ করেন। হাদিসটা কে বর্ণনা করছে? ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই 5টা কিতাবের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। আরো বেশ কিছু কিতাবে এই হাদিসটা আছে। এরপরে দেখেন তিনি আবার একটা প্রশ্নের জবাবও দিচ্ছেন। ওয়াস্তুদিল্লা বিল আয়াতি আলা জাওয়াজিল বিনাই আলা কুবুরি সুলাহাই ওয়াত্তিখাজি মসজিদি আলাইহা। এখন দলিলের তো অভাব নাই। কি দলিল? আসহাবে কাহফ থেকে অনেকে দলিল দেয়। ওই দলিলের আলোচনায় তিনি এতগুলি কথা বলেছেন। আসহাবে কাহফের দলিলটা কি? লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা। ওই যে 7 জন, একটা কুকুর সহ 7 জন ব্যক্তি যখন তারা পালিয়ে গেল, তারপরে তারা গুহাতে লুকায় গেল। গুহাতে যখন তারা 300-400 বছর 309 বছর পর যখন তারা ঘুম থেকে উঠলো, উঠার পরে আসহাবে কাহফের যে ঘটনাটা, এরপরে তৎকালীন বাদশা সবকিছু শোনা পরে বুঝলো যে না এরা তো মুসলমান হয়ে গেছিল, যার কারণে তারা তাদের সময় কাফের বাদশার কাছ থেকে পালিয়ে তারা গুহাতে লুকাইছিল এবং সেখানে তারা ঘুমাই গেছিল। তখন এই বাদশা কি করলো? ওইখানে একটা মসজিদ করে দিল, ওটা পাকা করে দিল। বাস, এটা হয়ে গেল দলিল। এটার জবাবে দিচ্ছেন যে আল্লাহ তাআলা এটা অতীতকালে একটা ঘটনা বর্ণনা করেছেন, এটা কোনো শরীয়ত আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, অতীতে অনেক কিছু শরীয়ত ছিল যেটা এখন মানসুখ হয়ে গেছে বা এখন রহিত হয়ে গেছে। আগে সালাতের বিধান ছিল, তবে ইচ্ছা মতো 2 রাকাত নামাজ পড়লো বা ইচ্ছা মতো পড়লো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ওইভাবে নামাজ পড়লে হবে না। এখনো সালাত আছে, আগেও সালাত আছে, কিন্তু এখন সালাতের নির্দিষ্ট নিয়ম কানুন আছে, নির্দিষ্ট সময় আছে। আগে কুরবানির সময় শস্য ক্ষেত্র এগুলি আপনার ধান চাল যা আছে এখান থেকে কিছু একটা আল্লাহর জন্য আপনি রাখবেন, আগুন সে জ্বালাই দিবে, আপনার কুরবানি হয়ে গেল। কিন্তু এখন শস্য দিয়ে কুরবানি হবে না। কুরবানি বিধানটা আছে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এখন আপনাকে গরু জবাই করতে হবে, উট জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, এইভাবে আপনাকে কি করতে হবে? কুরবানিটা আদায় করতে হবে। তাহলে বোঝা গেল আগের শরীয়তের সব কিছু এখন আর নাই। এখন এই যে যারা দলিল দিচ্ছে যে আসহাবে কাহফের একটা মসজিদ বানানো হয়েছে, সেই মসজিদ বানানোর কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে কি করেন নাই? এটাকে নিষেধ করেন নাই, বরং আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তার মানে হচ্ছে মসজিদে কবর করা, কবরের স্থানে মসজিদ করা, সেখানে মসজিদে সালাত পড়া, এটা যাবে, এটা কোরআন থেকে প্রমাণিত। ওইটার জবাবে এই আল্লামা আলুসি এতগুলি কথা বলেছেন যে না, এটা ওই সময় ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ নবীর অসংখ্য হাদিস এসেছে, তিনি এটাকে নিষেধ করেছেন। তার মধ্যে একটা হাদিস পড়লাম আমি, একটা হাদিস সহিহ মুসলিম থেকে তিনি বর্ণনা করেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। শুনে রাখো মুসলমান, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো, এর আগে মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের উম্মত ইহুদি খ্রিস্টান বিভিন্ন নবীদের যারা উম্মত ছিল তারা কি করতো? কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। তারা তাদের যে নবী রাসূলরা আসতো, নবী রাসূলরা মারা যাওয়ার পরে তারা নবী রাসূলদের কবরে কি করত? সেটাকে কবর বানায়, সেটাকে পাকা করে মসজিদ বানিয়ে নিত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কাজটা করতে নিষেধ করে যাচ্ছি। আগেকার উম্মতের লোকেরা তারা যেমন তাদের নবী রাসূলদের মৃত্যুর পরে তাদের কবরগুলি পাকা করে সেখানে তারা মসজিদ বানিয়ে নিত, এই কাজটা হতে আমি তোমাদেরকে নিষেধ করছি। এটা কে হাদিসটা উল্লেখ করেছেন? ইমাম মুসলিম হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম মুসলিমের এই হাদিসটা কে বর্ণনা করেছেন? ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার তাফসিরে রুহুল মাআনিতে এটা উল্লেখ করেছেন। অনেকগুলো হাদিস, এত স্পষ্ট বক্তব্য থাকার পরও আমাদের নিজস্ব বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, আমাদের নিজ থেকেও এত কিছু বোঝারও কোনো প্রয়োজন পড়ে না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, এটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লামা আলুসি তার তাফসিরে রুহুল মাআনিতে এই হাদিসটা নিয়েছেন যে
সেটা কি? লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত বর্ষণ করেছেন, লানত বর্ষণ করেন। কেন? ইত্তাখাযু, তারা গ্রহণ করেছে, কুবুর আম্বিয়াহিম, তাদের নবীদের কবরসমূহ কি হিসেবে গ্রহণ করেছে? মাসাজিদ, মসজিদ হিসেবে। তাহলে কেউ যদি মসজিদ বানায়, কবরস্থানে মসজিদ বানায়, কবরস্থানে মসজিদ বানিয়ে সেখানে সালাত আদায় করে, তাহলে তার উপরে কি হবে? আল্লাহ লানত হবে। যেইভাবে করে আল্লাহ তাআলা লানত করেছেন ইহুদিদের উপরে, যেইভাবে আল্লাহ তাআলা লানত করেছেন খ্রিস্টানদের উপরে। আর এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে। তাহলে এইভাবে করে যদি আমি বলতে থাকি তাহলে একটা বিষয় অনেক লম্বা হয়ে যাবে। আমি আশা করি যে আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি, এবং আমি এটাও আশা করি যারা এই তাফসীরটা পড়েছেন বা এই তাফসীরটা গুণগান গেয়েছেন, যারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে পীরানে পীর মানেন, যারা নিজেদেরকে আবু হানিফার অনুসারী মনে করেন, যারা নিজেদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী মনে করেন, তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আর চিন্তা ভাবনা করলেই আমার কথা সত্যতা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এটা আমার কথা না, আমি বানাইও নাই, আমি লেখিও নাই। এটা যুগ যুগ হাজার হাজার বছর ধরে এগুলি কিতাব আকারে লিখিত হয়ে আসছে। গোটা পৃথিবীতে সবখানে এই কিতাবগুলি আছে। আপনাদের কাছেও আছে, বেলবিদের কাছেও আছে, দেওবন্দীদের কাছেও আছে, আহলে হাদিসদের কাছেও আছে। সবারই কাছে একই কিতাব, একই লেখা, একই হরফ। খালি যদি মাথাটা একটু খাটিয়ে, ব্রেনটাকে একটু সচ্ছল করে নিজেকে হক পথের অনুসারী করার জন্য কেউ যদি একটু চিন্তা ভাবনা করে বইগুলি পড়ে, তাহলে এটা পেয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, যারা এইখানে মসজিদে যারা আছেন, যারা অনলাইনে খুতবাটা শুনছেন বা শুনবেন, এবং সৈয়দপুরে যে সমস্ত আলেম ওলামা যত ব্যক্তি আছেন, সবার কাছে করজোড়ে অনুরোধ, আপনারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন, দেখেন যে আসলে বিষয়টা কি। চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন। আপনার আমলের হিসাব আপনাকে কবরে দিতে হবে, আমার আমলের হিসাব আমাকে কবর দিতে হবে। কাজে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ড মুহূর্ত আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই যে কাজটা আমি করলাম, এই যে ইবাদতটা আমি করলাম, এই আমলটা যে আমি করলাম, এটা আসলে ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। বাপ দাদাও দলিল না, পীর বুজুর্গও দলিল না, তবে বড় বড় আলেমদের কিতাবগুলি পড়ার মাধ্যমে কোরআন হাদিস বোঝা সহজ হয়। এই জন্য আমি আলেমদের কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি, এবং সেই সাথে ওই হাদিসগুলির রেফারেন্স দিচ্ছি যেই হাদিসগুলির রেফারেন্স তারা উল্লেখ করেছেন। এরপরে সময় শেষ, আমি আর বেশি কথা বলবো না। এরপরে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলছেন, ও আহমদ ওয়া শাইখান ওয়ান নাসাই, এরপর ইমাম আহমদ বর্ণনা করেছেন, ওয়া শাইখাইন বর্ণনা করেছেন, ওয়ান নাসাই, এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন। এখানে শাইখাইন বলতে বুখারী মুসলিম বর্ণনা করেছেন, আন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা বানাউ আলা কবরি মাসজিদান ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইয়াউমাল কিয়ামাহ। আর ওই সমস্ত লোকেরা, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম মুসলিম, এবং এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নাসাই। তাদের থেকে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে রুহুল মানিতে বর্ণনা করেছেন যে আন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ, ওই সমস্ত ব্যক্তিরা যাদের ভিতরে কোনো সৎ ব্যক্তি মারা গেলে, ফামাতা, কোনো সৎ ব্যক্তি যদি মারা যেত, বানাউ আলা কবরিহি মসজিদান, তারা কি করত? সেই সৎ ব্যক্তির কবরের উপরে একটা মসজিদ বানিয়ে নিত। তারপরে অসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, অনেকে তো কি করত? ওই সৎ ব্যক্তির ছবি, মূর্তি বানিয়ে মসজিদে ঝুলিয়ে দিত বা কোন এক পাশে রাখতো। এরপরে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ এই হাদিসের শেষে বলা হয়েছে, তিনি বর্ণনা করেছেন, উলাইকা শিরারুল খালকি ইয়াউমাল কিয়ামাহ, যারা কোনো সৎ ব্যক্তি, যারা কোনো পীর ওলিয়া উলিয়া, যারা কোনো বুজুর্গ, যারা কোনো পীর মাশাইখ, যারা কোনো নবী, যারা কোনো রাসূলের কবরের উপরে মসজিদ বানাবে, তাদের মূর্তি ঝুলাবে বা তাদের ছবি বানাবে, তাদের কি অবস্থা হবে? কিয়ামতের দিন উলাইকা শিরারুল খালকি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এরা হবে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কে বলেছে? এই কাজিরহাটের মসজিদের খতিব বলে নাই, এটা মক্কা মদিনার ইমামরা বলে নাই, এটা বলেছেন ইমামরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা বর্ণনা করেছেন। আর এইটাই আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার তাফসীর রুহুল মাআনিতে। এরপরে আরেকটা হাদিস তিনি বর্ণনা করেছেন, আমি এটা বলে শেষ করব। ওয়া আহমদ ওয়া তাবারানী
ইন্না মিন শিরারিন নাসি মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়াউন ওয়া মান ইয়াত্তাখিয আল কুবুর মাসাজিদ। ইমাম আহমদ এবং ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ থেকে আরেকটা হাদিস তিনি বর্ণনা করেছেন। আমি এখানে বলে রাখি আবার, আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ এইরকম অনেক হাদিস নিয়ে এসেছেন। তিনি প্রায় 15 থেকে 20 পৃষ্ঠা আলোচনা করেছেন। আমি খালি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনালাম। এইখানে তিনি আরেকটা হাদিস বলেছেন, যেটা আমি এখন বলে শেষ করব। সেটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম তাবারানী বর্ণনা করেছেন যে ইন্না মিন শিরারিন নাস, আর এই দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা, যে সমস্ত ব্যক্তিরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর হবে তাদের ভিতরে এরাও থাকবে, মান তুদরিকুহুমুস সাআহ, যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার সময় যেই লোকেরা জীবিত থাকবে, অহুম আহইয়াউন, এরা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এরপরে তিনি কি বলেছেন, অমাইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদ, আর যারা মসজিদকে কবর বানিয়েছে অথবা কবরকে মসজিদ বানিয়েছে, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এগুলি সব এতগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন। আমি এই রুহুল মানি তাফসীরটা আগে পড়েছি অল্প স্বল্প, ইদানিং আমি বেশ ভালো করে পড়লাম, বারবার পড়লাম যে আসলেই কি কথাগুলি লেখা আছে কিনা। হ্যাঁ, আসলেই লেখা আছে। আপনারা পড়েন, ইনশাআল্লাহ আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত হানাফি মাযহাবের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। হানাফি মাযহাবের নামে বিভিন্ন কথাবার্তা সমাজে চালু আছে, এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং হানাফি মাযহাবের নামে যা কিছু চালু আছে, এর ভিতর কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা যেন আমরা নিরূপণ করে বাছাই করে প্রকৃত হানাফি হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين۔ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين۔ عباد الله رحمكم الله، إن الله يأمر